আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য এমন একটা ম্যাথ নিয়ে আসছি বা এমন একটা টাইপ নিয়ে আসছি উৎপাদক বিশ্লেষণের, যেটা তোমরা দেখলে পরীক্ষার মধ্যে কোশ্চেন পেপার যখন দেখো সাথে সাথে ওই ম্যাথ স্কিপ, মানে অন্য কোনো অপশন খুঁজো যে এর চেয়ে আর কোন ম্যাথটা আছে যেটা আমি সিলেক্ট করে দিতে পারবো, অ্যান্সার করতে পারবো। মানে এটা তোমাদের কাছে অনেকের কাছেই কঠিন লাগে। অথচ এই ম্যাথটা দেখো, আমরা তো আগে ধরো ক্লাস 8-এ জেএসসি দিতাম, তোমরা তো এখন মানে স্কলারশিপ এক্সাম দাও, বাট জেএসসিটা নাই। তো আমাদের জেএসসি লেভেলেও এই ম্যাথ চলে আসতো। আর এটা শুধু যে ক্লাস 8-এর জন্য ইম্পর্টেন্ট তা না, ক্লাস 7-এও অনেক সময় দিয়ে দিতে পারে স্কুলের এক্সামগুলোতে, ফাইনাল পরীক্ষা বা হচ্ছে তোমার মাসিক পরীক্ষাগুলোতে। আবার একই সাথে দেখা যায় যে ক্লাস 8, 9, 10 এসএসসি সব জায়গায় এই অঙ্কটা আসতে পারে, ঠিক আছে? সো আমরা আজকে এই অঙ্কটা একটু সলভ করবো। অ্যান্ড মানে দেখবা যে হচ্ছে এটা যদি একবার বুঝে বুঝে সলভ করো, খুব সহজ। মাত্র একটা লাইন যদি তুমি ধরতে পারো যে কোন এই লাইনটা কিভাবে আসছে, বাকি সবগুলো লাইন খুব ইজি। মানে একদম তোমরা যে a+b² সূত্র বা a² - b² ওই দুইটা সূত্র দিয়ে করে ফেলতে পারবা। হ্যাঁ, সো আমার যেই সূত্রটা এখানে কাজে লাগবে, একটা হচ্ছে আমরা জাস্ট দুইটা সূত্র এখানে কাজে লাগাবো, দুইটা সূত্র কাজে লাগে এখানে ম্যাথ করে ফেলতে পারবো। আমরা দুইটা সূত্র কি কি, একটা হচ্ছে এটা তোমরা খুব ভালো করে জানো, x+y² এটার সমান আমরা কি লিখতে পারি, x² + 2xy + y², নাকি? এই সূত্র খুব ভালো করেই পারো, সবাই পারো। আচ্ছা, আর একটা সূত্র আমরা ইউজ করবো, সেটা কি, সেটা হচ্ছে x² - y²। এই সূত্রটা, এটাকে ভেঙে আমরা কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি x+y * x - y। এই দুইটার মতো সূত্র আমরা এখানে ব্যবহার করব। এই দুটো সূত্র ব্যবহার করলে এই ম্যাথ কমপ্লিট। তাহলে বলো, এটা কি সহজ নাকি কঠিন? এটা খুব সহজ একটা অঙ্ক, ঠিক আছে, খুবই সহজ একটা অঙ্ক। সো আমরা শুরু করি। হ্যাঁ, দেখো, বললাম আমি, এটা মনে রেখো যে একটা লাইন খালি একটু তোমাদের কঠিন লাগবে, বাকি প্রত্যেকটা লাইন খুব সহজ, ঠিক আছে? সো ফার্স্টে দেখো তো, এইখানে যদি আমি একটা এক্স এর জায়গায় x² চলক চিন্তা করি, আমি এটাকে একটু একটু ভেঙে লিখলে কিরকম ভাবে লিখতে পারি, x⁴ কে কি লিখতে পারি কিনা, যে x² বরাবর স্কোয়ার দিলে সেটা কি হয়, x⁴ হয়ে যায় না? আবার দেখো x² কে আমরা কিভাবে লিখতে পারি, x², এটার সাথে একটা 1 গুণ দিলাম। হ্যাঁ, 1 কেন গুণ দিচ্ছি একটু পরে বুঝবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি আবার 1 কে কি লিখতে পারি বলো তো, 1² নাকি? 1 কে 1² লেখা যায় না? 1 এর উপর স্কোয়ার দাও, কিউব দাও, টু দি পাওয়ার 4 দাও, যাই দাও না কেন, এটা সবসময় 1ই থাকবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, x² তারপর হচ্ছে x² সাথে আবার 1 গুণ, আবার লাস্টে 1 এর উপর স্কোয়ার। এইখানে যদি একটা 2 থাকতো, এখানে যদি একটা 2 থাকে, তাহলে এটা কি হয়ে যায়, x² + 1 হোল স্কোয়ার না? দেখো a+b² সূত্র কি, a² + 2ab + b², রাইট? সো দেখো, এই যে এখানে x² এর জায়গায় a কে চিন্তা করো, a² + 2ab + b², এরকম চলে আসতেছে না? কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কি, এই যে এখানে 2x², এখানে ছিল তো একটা x², আমি বানিয়ে দিয়েছি দুইটা x²। তা আমার এই লাইনের সাথে এই লাইন সমান রাখতে হবে না? অবশ্যই সমান রাখতে হবে। সেই জন্য আমাদের কি করতে হবে, একটা x² এখানে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে, নাকি? একটা x² এখানে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। তাইলে দেখো তো, এই লাইন আর এই লাইন কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তবে এইখানে যে এই পাশ যতটুকু দেখতেছো, এখানে কিন্তু একটা সূত্র পড়ে গেছে, এই যে এইটুকু মিলে একটা সূত্র পড়ছে, এইটুকু মিলে। কোন সূত্রটা বলো তো? x² + 1 হোল স্কোয়ার, a+b² সূত্র। বললাম না, জাস্ট দুইটা সূত্র দিয়ে আমরা পুরো অঙ্কটা করে ফেলবো। সো দেখো আমরা এটা করি। এখানে কি লিখতে পারি আমরা, দেখো তো, এখানে আমরা লিখতে পারি x² + 1 হোল স্কোয়ার, রাইট? x² + 1, এটার উপর কি হবে, হোল স্কোয়ার। দেখো তো আসলেই আসে কিনা, x² উপর স্কোয়ার, তারপর 2 × x² × 1 + 1², সেম জিনিস কিন্তু। মাইনাস আবার কি, x²। এখন আমরা যে আরেকটা সূত্রের কথা বললাম, যে x + y × x - y কি হয়, x² - y², ওই সূত্রটা ব্যবহার করবো। তাহলে অঙ্ক এখানেই শেষ। মানে আর একটা লাইন লিখলে হবে। সেটা কি, দেখো, এইটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার। আচ্ছা, আমরা তো জানি যে a² - b² সূত্র কি হয়, a² - b² যে a + b × a - b, এটা আমরা জানি না? মনে মনে চিন্তা করো, এটা হচ্ছে কি আমার a। হ্যাঁ, এই যে এটুকু হচ্ছে এটুকু হচ্ছে a, আর এই x হচ্ছে b। হ্যাঁ, তাহলে এটা কিভাবে আছে, x² - y² আছে, মানে a² - b² এভাবে আছে না? a² - b² কে আমরা কি লিখতে পারি, a + b × a - b। মানে ধরো এখানে আমরা ধরি ভাবে যে a² - b² আছে। হ্যাঁ, সো আমরা ভেঙে কি লিখবো, a + b × a - b। বাট এখানে a এর জায়গায় কি আছে বলো, a এর জায়গায় আছে x² + 1, আর b এর জায়গায় আছে শুধু x, ঠিক আছে? সো আমরা এটা করে ফেলি। হ্যাঁ, এটা করে ফেলি। দেখো, সো আমরা এটাকে কি লিখে দিতে পারি, যে এটাকে লিখতে পারি তাহলে আমরা x, এই যে a² - b², মানে a + b, মানে এটার সাথে এটা একবার যোগ হবে, রাইট? সো এটা কি হবে, x² + 1 + x, আর এটা কি হবে, ইনটু এই যে a + b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, ঠিক আছে? আর এটা কি হবে, a - b, তাই না? তাহলে x² + 1 - x। সো এটাকে এভাবে রেখে দিলেও অ্যান্সার শেষ। বাট একটু সুন্দর করে রাখার জন্য আমরা এটাকে একটু ফরম্যাটিং করতে পারি, সেটাকে একটু চেঞ্জ করে এভাবে লিখি আর কি। অ্যান্সারটা দেখবা যে বই এভাবে দেওয়া থাকে, x² + x + 1 × x²
মাইনাস এক্স প্লাস ওয়ান। ওইটাও তুমি যদি রাখতে চাও, দেখো ওই আগের লাইনটা যদি তুমি অ্যান্সার রাখতে চাও কোনো সমস্যা নেই, ঠিক আছে, একই কথা, দুটো কিন্তু একই কথা। দেখছো অনেক ইজিলি সলভ করা যায়। তোমার খালি এই একটা লাইন যদি আনতে পারো, এই লাইন থেকে যদি এই লাইনটা আনতে পারো, বাকিটা তোমাদের একদম বাচ্চাদের সব সূত্র টুত্র দিয়ে করে ফেলতে পারবে। হ্যাঁ, সো আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখি, পুরো সেম এই অঙ্কই, মানে আমরা আজকে জাস্ট একটা টাইপই করতেছি। হ্যাঁ, ওই সেম অঙ্কটা, বাট এটা একটু ঘুরায় পেঁচা দেওয়া হয়েছে। হ্যাঁ, সো দেখো আমরা শুরু করি। এটাকে আমরা কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওই দুইটা সূত্রে আমাদের লাগবে। এই যে এ টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি বলো তো? এ টু দি পাওয়ার 4 কে আবার আমরা লিখব কি, এ স্কোয়ার, এটার উপর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারকে আমরা এবার এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারে রাখবো, এ স্কোয়ার বি স্কোয়ারে রাখবো। আর এখানে আসবে কি একটা বি টু দি পাওয়ার 4 কে আবার আমরা কি লিখবো, বি স্কোয়ার উপর স্কোয়ার, নাকি? এখন দেখো এই যে আগের ম্যাথ থেকে যদি তোমরা বুঝে থাকো, এটা বুঝবা যে হচ্ছে এখানে যেটা একটা হোল স্কোয়ারের সূত্র পড়ে যায়। দেখো আমি যদি এখানে চিন্তা করি যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই ফর্মেট আছে না, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই ফর্মেটে নিতে হবে, খালি এখানে 2টা মিসিং। তাহলে কি এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যায় না? সো আমরা এখানে একটা 2 দিয়ে নিব, বুঝছো? ধরো, সো আমরা এখানে কি করবো, একটা 2 দিয়ে নিব। হ্যাঁ, এখানে যদি আমরা 2 দিই তাহলে কি হলো দেখো তো, এই যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এক্স কাকে ধরতেছি এ স্কোয়ারকে, ওয়াই কাকে ধরতেছি বি স্কোয়ারকে। বাট একটু ঝামেলা হয়ে গেছে, এই লাইনের সাথে এই লাইনে মিল নাই। এখানে আছে একটা স্কোয়ার বি স্কোয়ার, আমরা আবার এখানে দুইটা স্কোয়ার বি স্কোয়ার বানাই ফেলছি। এই লাইন থেকে এই লাইন তো সমান রাখতে হবে। সো আমি একটা স্কোয়ার বি স্কোয়ার কি করবো, এখানে বিয়োগ করে দিব, ঠিক আছে, একটা স্কোয়ার বি স্কোয়ার আমরা এখানে বিয়োগ করে দিলাম। হ্যাঁ, সো এখন যেটা করতে পারি আমরা, এটাকে কি লিখবো, ওই যে আগের অঙ্ক, বাকিটা আর কিছুই নেই এখানে। এটা হয়ে যাবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার না? দেখো তো এইটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে। আর এখানে আসবে কি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা কি এ বি হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। এখন দেখো আবার এই যে একটা স্কোয়ার থেকে আরেকটা স্কোয়ার বিয়োগ যাচ্ছে, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওই ফর্মেটে আসছে। সো আমরা এটাকে কীভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে এক্স কাকে ধরতে পারি আমরা, এই যে এটাকে যদি আমরা এই পার্টটাকে যদি এক্স ধরি, এই পার্টটাকে যদি ওয়াই ধরি, কি বলতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই ফর্মেট আছে না? সো আমরা সূত্র কি জানি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। সো আমরা এখন বাকিটা লিখে দেবো। হ্যাঁ, সো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এই যে এক্স, এই যে আমরা কি করলাম এখানে এক্স প্লাস ওয়াই লিখলাম। হ্যাঁ, আর এটা কি হবে এখানে আমার এক্স মাইনাস ওয়াই, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। হ্যাঁ, সো এই যে আগের ম্যাথের মতো এই যে এখানে তুমি অ্যান্সার রেখে দিতে পারো, একটু সুন্দর করে যদি লিখতে চাও অ্যান্সারটা বইয়ের মতো করে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে যাবে এটা। আর এটা কি করব, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, শেষ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি এখন থেকে এই দুইটা বা এই টাইপের ম্যাথগুলো আসলে তোমাদের স্কিপ করা লাগবে না, তোমরা এটা একদম কনফিডেন্সের সাথে অ্যান্সার করে চলে আসতে পারবা, ঠিক আছে, খুব সহজ। খালি এই যে এই লাইনটা তোমার হচ্ছে এই লাইনের ট্রানজিশনটা একটু ধরতে হবে তোমাদের। হ্যাঁ, এই লাইনের যে ট্রানজিশন এটা একটু যদি ধরতে পারো, বাকিটা খুব সহজ। যে এই লাইনের যে ট্রানজিশনটা হয়েছে ওইটা একটু তোমাদের ধরতে হবে। হ্যাঁ, এখানে আমরা কি করতেছি, বাকিটা খুব সহজ, ঠিক আছে, নিজেদের মতোই পারবা। তো এই দুটো একটু বাসায় প্র্যাকটিস করবা, এক দুবার প্র্যাকটিস করলে পরীক্ষা হলে কখনো ছেড়ে আসতে হবে না। সো আজকের ক্লাস এইটুকুই, নেক্সট দিন আবার দেখা হবে ইনশাল্লাহ।